সপ্তাহখানেক আগে পুষ্পা 2 দ্য রুল সিনেমার প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেপ্তার হন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। এরপর প্রথমে তাকে 14 দিনের জেল হেফাজতে দেওয়া হয়, যদিও কিছুক্ষণ পরই তিনি জামিন পান। ততক্ষণে অবশ্য জেলে আল্লু, রাতভর সেখানেই কাটাতে হয় তাকে। জামিনে ছাড়া পাওয়ার পর প্রথম বিবৃতি দিয়েছেন আল্লু অর্জুন। কারাগারের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হলে অভিনেতা বলেন, আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি, এক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই। আরও একবার নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। হায়দ্রাবাদে পুষ্পা 2 প্রিমিয়ারের সময় অভিনেতাকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়, আর সেই পরিস্থিতিতে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামের এক নারী। একই সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তার 9 বছরের শিশু সন্তানকে। এরপরই নিহতের স্বামী মামলা করেন আল্লুর নামে। এদিকে ভারতীয় গণমাধ্যমে জানা যায়, পুষ্পারাজকে গ্রেপ্তার করতে এলে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। অভিযোগ উঠেছে যে এই দক্ষিণী তারকার বেডরুমে ঢুকে গিয়েছিল পুলিশ, তাকে পোশাক পরিবর্তন করার সুযোগও দেয়নি। পুলিশের গাড়িতে ওঠার সময়ও কিন্তু হাসি মুখে ছিলেন অভিনেতা। হাতে থাকা কফির কাপ শেষ করেন, ততক্ষণ অপেক্ষা করে পুলিশ, তারপর স্ত্রীকে চুম্বন করে রওনা দেন। পরবর্তী কয়েক ঘন্টা আরও নাটকীয়। প্রথমে আদালতের সওয়াল জবাব, তারপর 14 দিনের জেল হেফাজত। মাঝে দেখা যায় নিহতের স্বামী সংবাদ মাধ্যমকে বলছেন আল্লু নির্দোষ, তিনি মামলা তুলে নেবেন। এরপরই হাইকোর্ট তাকে 3 সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেয়। তবে কপালের দুর্ভোগ কাটে না, একটা রাত জেলেই কেটে যায় তার। কারা কর্তৃপক্ষ জানিয়েছে তারা সময় মতো জামিনের আদেশ পায়নি, তাই সময় মতো অভিনেতার মুক্তির প্রক্রিয়াও সম্পন্ন করতে পারেনি। তবে আল্লু অর্জুনের আইনজীবীরা এটিকে বেআইনি নাটক বলে সমালোচনা করেছেন, সঙ্গে তারা আইনি পদক্ষেপ নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া এই গোটা ঘটনায় রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকে। তেলেঙ্গানার ক্ষমতাসীন কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি ও বিআরএস। তবে স্থানীয় কংগ্রেস সভাপতি মহেশ কুমার গৌড় সমালোচনাকারীদের উদ্দেশ্যে বলেছেন যে আইন সবার জন্য সমান এবং এটি তার পথেই চলবে।